সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায়। এখানে একজন সাগর নামে একজন যে জার্মানি প্রবাসী, তার বাড়ি এবং জার্মানির সমর্থক, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তার বাড়িটা সেজেছে বর্ণিল সাজে। তিনি আসলে জার্মান থেকেই ইনস্ট্রাকশন দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তার বাড়িটা কেমন করে সাজানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ণিল পতাকা সাজানো হয়েছে, তার পাশে অন্যান্য যে প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার গুলোর ছবি দেওয়া হয়েছে। এবং এখানে ওয়ার্ল্ড কাপের যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে 2026 সেটার একটা মডেল তৈরি করা হয়েছে। এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরাও কিন্তু এটা দেখতে আসছেন। সবচেয়ে মজার বিষয় যে তার বাড়ি, পুরো বাড়িটাই রং করেছেন। পিছনে যে বাড়ি দেখতে পাচ্ছি আমরা, সেই বাড়িটাও কিন্তু জার্মানির যে পতাকা সেই আদলে তিনি রং করেছেন। এছাড়া এই ধরনের ব্যতিক্রমী সাজানোটা এই অঞ্চলে এই প্রথম। এত সুন্দর করে, এত বর্ণিল করে সাজিয়ে যে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন, সেটা এখানকার মানুষরা আসছেন এবং তারা ছবি দেখছেন, ছবি তুলছেন, এবং এক প্রকারের অনুভূতি তারা প্রকাশ করছেন যে এখানে তারা বলছেন যে যদিও এর কেউ এই বাড়িতে থাকেন না আপাতত, এক বৃদ্ধ মা ছাড়া। এখানে তারা যে ভাই, সে একজন থাকে জার্মানিতে, একজন আমেরিকায় চট্টগ্রামে চাকরি করেন, এবং তার হচ্ছে বাবা ঢাকাতে চাকরি করেন। তারপরেও যে তার গ্রামের বাড়িতে যে উঠোন এবং তার যে আঙিনা, সব জায়গায় তিনি জার্মানের খেলোয়াড়, গোলকিপার সহ সেখানে একটা বর্ণিল আয়োজন করেছেন এবং আলোকসজ্জারও ব্যবস্থা করেছেন। রাত্রিবেলায় সে আলোকসজ্জা দেখতে বিভিন্ন জায়গা থেকে ভিড় করেন। এখানে দর্শনার্থী রয়েছে, আমরা যদি তার সঙ্গে একটু কথা বলি। আপনারা আচ্ছা, আপনি তো এখানে আসছেন দেখতে, আসলে আপনি এই সম্পর্কে কি জানতে পারলেন আসলে বলুন তো। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মধ্যে। এই বাসার যে একজন অর্থাৎ জার্মানি প্রবাসী রয়েছেন, তিনি ডাক্তার। আসলে তার ইয়াতেই এই বাড়ির আঙ্গিনা এবং বাড়িঘর সকল কিছুই তিনি এই জার্মানি সমর্থক হওয়ার কারণে এবং জার্মানির পতাকা আদলে এবং বাড়িঘর সকল কিছু রঙিন ভাবে সাজিয়েছেন। মানে বাংলাদেশে একটি উন্মাদনার সৃষ্টি হয়, সকল দলেরই কম বেশি সমর্থক থাকে। এই বাড়িওয়ালা যেহেতু জার্মানি থাকেন এবং তার পুরো পরিবারই তারা জার্মানি সমর্থক হওয়ার কারণে এই বাড়ির আঙিনা এবং বাড়ি ঘরের যে সবকিছু জার্মানি আদলে তারা সাজিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দূর দূরান্ত থেকে, আমি নিজেও আছি দেখতে, এটি একটি এলাকায় একটি ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছেন এলাকাবাসী। তারা আছেন। আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে পাশে আসলে একটা কফিও হাউস তৈরি করছেন, যেন এখানে মানুষ যারা দর্শনার্থীরা যারা আছেন তাদের জন্য একটু কফির ব্যবস্থা রাখার জন্য তারা কাজ করছেন। মূলত এই বাসা আসলে কেউ থাকেন একজন বৃদ্ধ মা ছাড়া। আহ তার বড় সন্তান জার্মানিতে থাকে, ওখানে ডাক্তারি করেন। আর পাশাপাশি আরেকটা ছেলে থাকে চট্টগ্রামে, আরেকজন থাকে ঢাকাতে। আপাতত শুধু বাসাতে শুধু বৃদ্ধ মা রয়েছেন। তারা এখানে একটা সিসি ক্যামেরায় আওতাধীন রয়েছেন। এই পুরো পরিবেশটাই তারা সিসি ক্যামেরার মাধ্যমেই এই কর্মচারীদের মাধ্যমে তারা এই সুন্দরভাবে সাজাচ্ছেন তারা। ধন্যবাদ আপনাকে। আমরা একজন দর্শনার্থীর কাছে শুনছিলাম আসলে এখানে কেমন ভাবে সাজানো হয়েছে। এবং আপনারা যদি দেখেন যে এখানে বিভিন্ন ইলেকট্রিক যে যন্ত্রপাতি, সেটা দিয়ে কিন্তু আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা খেলোয়াড়ের পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আলোকসজ্জা করা হয়েছে, এবং এটা রাত্রিবেলা কিন্তু এক ধরনের মোহনীয় পরিবেশ তৈরি করে। এখানে রাত্রিবেলাও প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসে, এবং তারা এখানে আনন্দ লাভ করেন, ছবি তুলেন, এবং এটা এক ধরনের আর কি মজার বিষয় তৈরি হয়েছে। আমরা আরেকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। আপনি তো এই এলাকায় বাড়ি না, কোথা থেকে আসছেন আপনি একটু যদি আমার বলতেন। বাড়ি পাবনা বেড়া থানা। পাবনা বেড়া থানা। আমি এখানে আসছি, এখানে আসতে রাস্তা দিয়ে যাইতে দেখি এই বাড়িটা জার্মানির, মানে জার্মানির পতাকা দিয়ে আর কি, জার্মানির পতাকা দিয়ে বাড়িটা একদম সাজাই ফেলছে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্লেয়ারদের দিয়ে সুন্দর করে গুছাইছে। আমি দেখে ভালো লাগলো, তাই একটু দাঁড়ালাম, আমি একটু পরিদর্শন করলাম। খুব ভালো, সুন্দর লাগলো। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দর্শকের কথা শুনছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকাও রয়েছে মাঝে মাঝে, জার্মানির পতাকার সঙ্গে জার্মানির বা বাংলাদেশের পতাকা রয়েছে। এবং এখানকার যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, সেইটা কিন্তু বিরাজ করছে। আমরা এখানে আরেকজন দর্শনার্থী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি তো, আপনার বাসা কোথায় এবং আপনি এখানে কখন জানতে পারলেন যে এই বিষয়টা এখানে জানতে পারলেন? এটা যখন শুরু করছে তার কয়েকদিন পরে আর কি, এটা একজন ভাই এটা ভিডিও করে ছাড়ছে, ও এটা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পরে এখন দেখে যে মানে মানুষ সবসময় মানুষ
যাতায়াত করতেছে এবং ভিডিও করতেছে, কেউ কন্টেন্ট তৈরি করতেছে, বিভিন্ন সাংবাদিক ভাইরা আসতেছে। এটা মানে সারা বাংলাদেশ আর কি মানে ভাইরাল হওয়ার ইয়ে হয়ে গেছে এখন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা আমরা একটু যদি বাড়ির দিকে যেতে চাই, ওইদিকে কি অবস্থা, গেট বা আরো কিভাবে বাড়িটা কিভাবে রং করা হয়েছে, আমরা যদি একটু যাই দেখি। জার্মানিতে সবাই আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোকসজ্জা রয়েছে, বিভিন্ন প্লেয়ার রয়েছে, পতাকা রয়েছে। আমরা সারা বাংলাদেশেই বিভিন্ন সময় দেখতে পাই যে এই যে ক্রিকেট বা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্যাপক একটা উন্মাদনা তৈরি করে। তো এ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বিভিন্ন স্থানে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের উন্মাদনায় আমাদের সবসময় বেশি চোখে পড়েছে। কিন্তু এই রকম যে আহ, জার্মান সমর্থকদের যে এরকম একটা উন্মাদনা এবং তাদের যে সাজসজ্জা, এটা কিন্তু ছিল ব্যতিক্রমী একটি ঘটনা। আমরা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটাও সাজানো হয়েছে সুন্দর জার্মানির পতাকার আদলে। আহ, আমরা একটু বাড়ির ভিতরে ঢুকছি, দেখি এখানে আর কি কি ভাবে সাজানো রয়েছে বাড়িটা। এখানে পুরো বাড়িটার বিভিন্ন আলোকসজ্জা রয়েছে, বিভিন্ন বাল্ব রয়েছে, তারা এটা সাজিয়েছে। আও আও, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমেরিকার পতাকাও রয়েছে। আমেরিকা যেহেতু ওয়ার্ল্ড কাপ, ফিফা বিশ্বকাপ, এবং আমেরিকার পতাকাও সাজিয়েছে। আমেরিকার পতাকা দিয়েও বাড়ির যে একটি রং সেটা করা হয়েছে। এবং এখানে আহ, পুরো বাড়িটাই কিন্তু একটা মানে পার্কের মতো একটা পরিবেশ তারা তৈরি করেছেন। এবং এই যে তৈরি করার যে একটা বিষয়, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। মানে সব মানে এই বনপাড়া এলাকাটা আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি, এটা হলো খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস করে এবং তারা বেশিরভাগই প্রবাসী। এবং তারা প্রবাসে থাকলেও দেশের প্রতি যে তাদের একটা টান বা ভালোবাসা সেটা রয়েছে। তারা বছরে বড়দিন উপলক্ষে এখানে বাসায় আসেন এবং আসেন। কিন্তু তিনি যেহেতু জার্মানিতে থাকেন এবং জার্মানি প্রবাসী, তাই জার্মানি দলের প্রতি তার একটা ভালোবাসা বোধ থেকে তিনি এই কাজটা করেছেন বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানালেন। এই সুন্দর পরিবেশ দেখতে ছুটে আসবে এবং এরকম ভক্তরা যে বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে, তাদের এই যে উন্মাদনায় আসলে বিশ্বকাপের যে সৌন্দর্য বা বিশ্বকাপ যে উপভোগ্য হয়ে ওঠে, আসলে এই সমস্ত সমর্থকদের কারণেই কিন্তু এগুলো ঘটে। এবং আমরা দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন সময় আর্জেন্টিনা, ব্রাজিল সমর্থকরা এই করেছে। ইতালি সমর্থকদেরও আমরা দেখেছি। জার্মানি সমর্থকদের খুব একটা চোখে মেলেনি। বিশেষ করে নাটোর অঞ্চলে জার্মানির সমর্থকের এই যে আয়োজন, এই আয়োজনটা বিভিন্ন দিক থেকে মানুষজন আসছে, তারা উপভোগ করছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং এইরকম উন্মাদনায় ছড়িয়ে পড়বে এবং পুরো বিশ্বকাপ আয়োজনে মানুষ আসলে উপভোগ করবে এবং সবার অংশগ্রহণে এই যে বর্ণিল যে আয়োজনটা বিশ্বকাপ, সেটা আসলে সফল হয়ে উঠবে এবং মানুষের যে বিভিন্ন দলের প্রতি ভালোবাসা, সে ভালোবাসাটাও থাকবে। পাশাপাশি দেশপ্রেম, নিজ দেশের প্রতি যে দেশপ্রেম, সেটাও ব্যক্ত করবেন এই প্রত্যাশা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার।